এবার সেনা প্রধানের সতর্কবার্তা। নিজেরা নিজেরা মারামারি করলে স্বাধীনতা বিপন্ন হবে বললেন সেনা প্রধান। নিজেরা কাদা ছোড়াছড়ি বা মারামারি কাটাকাটি করলে দেশ এবং জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে বলে সতর্ক করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আজ মঙ্গলবার জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে এই সতর্কবার্তা উচ্চারণ করেন তিনি। কোনো পক্ষের নাম উল্লেখ না করে সেনাপ্রধান বলেন, আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। পরে বলবেন যে আমি সতর্ক করিনি, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি। মতের বিরোধ থাকলেও দিন শেষে দেশ এবং জাতির দিকে খেয়াল করে সবাইকে এক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাহলে দেশটা উন্নত হবে, সঠিক পথে পরিচালিত হবে, না হলে আমরা আরও সমস্যার মধ্যে পড়তে যাব। বিশ্বাস করেন ওই দিকে আমরা যেতেই চাই না। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে সেনাপ্রধান বলেন, এখানে যদি কোনো ইফ অথবা বাট আনেন তাহলে 16 বছরের যে বিচারিক কার্যক্রম তা ব্যাহত হবে। বিষয়টি আমাদের পরিষ্কার করে মনে রাখা প্রয়োজন। এই বিচারিক কার্যক্রম বাধাগ্রস্ত করবেন না। যে বিডিআর সদস্যরা শাস্তি পেয়েছেন তারা শাস্তি পাওয়ার যোগ্য। তিনি বলেন, এখানে কোনো রাজনৈতিক ব্যক্তি উপস্থিত ছিলেন কিনা, বাইরের কোনো শক্তি যুক্ত ছিল কিনা সেটার জন্য কমিশন গঠন করা হয়েছে। সেই কমিশন ঘটনার মূল বিষয় বের করবে এবং আপনাদের জানাবে। তিনি বলেন, বিডিআর সদস্যদের কেউ যদি দাবি করেন তারা এত বছর অযাচিতভাবে শাস্তি পেয়েছেন, এর জন্য আমি একটি বোর্ড করে দিয়েছি। একজন লেফটেন্যান্ট জেনারেল সেই বোর্ডের সদস্য। প্রথম পর্বে 51 জন সদস্যের বিষয়ে আমার কাছে রিকমেন্ডেশন নিয়ে এসেছিলেন। তার এই রিকমেন্ডেশনের অধিকাংশই আমি নিয়েছি। ওয়াকারুজ্জামান বলেন, পাশাপাশি নেভি ও এয়ারফোর্সও তাদের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমার মেইন পয়েন্ট হলো, যদি কেউ অপরাধ করে থাকে তার বিন্দুমাত্র ছাড় হবে না। এই কথা আমি পরিষ্কার করে বলে দিচ্ছি। ইটস ইজ এ ডিসিপ্লিন ফোর্স, তাই ডিসিপ্লিন মেনে থাকতে দিন।